বয়ফ্রেন্ড আমার ঘরে আছে, আর সে জানে না আমার স্বামী আমার সাথে বাসায় যাচ্ছে। এখন তো আমরা বাসায় গেলেই আমার স্বামী আমার বয়ফ্রেন্ডকে দেখে ফেলবে। আপনি আমাকে একটু সাহায্য করুন প্লিজ, আমার বাসায় গিয়ে আমার বয়ফ্রেন্ডকে বের করে দিন। আমি টাকা ছাড়া কোনো কাজ করি না। ভাইয়া, আমি আপনাকে এর জন্য পুরো 1000 টাকা দিচ্ছি। এই যে ভাইয়া, চাবি আর আমার বাসার ঠিকানা। ঠিক আছে। আরে স্যার দাঁড়ান, এটা আপনি কি করছেন? স্যার আপনি জানেন না কিছুক্ষণ আগে সামনে একটা ঝামেলা হয়েছে। আরে কিছুক্ষণ আগে ঝামেলা হয়েছিল তো কি হয়েছে? আসলে স্যার যারা ঝামেলা করেছিল তারা খুব ডেঞ্জারাস, আর ওরা এখনো ওখানে আছে। ওরা আবার যে কোনো সময় যে কোনো ঝামেলা করতে পারে। তো তুমি এখন কি বলতে চাচ্ছ? স্যার আপনি এদিক দিয়ে যাবেন না, আপনি অন্য দিক দিয়ে যান। স্যার আপনি কিছু খারাপ ভাববেন না, আপনি যদি ওদিক দিয়ে যান হয়তো কিছু খারাপ হতে পারে, সেজন্য আপনি অন্য দিক দিয়েই যান স্যার। আরে তুমি চুপ করো, অন্য দিক দিয়ে যেতে আমার 30টা মিনিট সময় নষ্ট হবে। আমার কিছু হবে না, আমি এদিক দিয়ে যাব। স্যার আমার কথা বিশ্বাস করুন, আমি মিথ্যা কথা বলছি না। আরে ভাই, ভাগ্যে যা আছে তাই হবে, আমার এসবে বিশ্বাস নেই, আমি এদিক দিয়ে যাব। আরে তুমি এমন কেন করছো? কি হয়েছে তোমার? ও যখন বলছেই আর সে তো কোনো টাকাও চাচ্ছে না, তাহলে তুমি অন্য দিক দিয়ে যাও না, তাহলে তো কোনো সমস্যা হবে না। কিন্তু এখন এদিক দিয়ে গেলে যদি কোনো বিপদ হয়ে যায় তো? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো কি আর করা, ঘুরেই যাই। বাহ স্যার, খুব ভালো হয়েছে আপনি আপনার স্ত্রীর কথা শুনেছেন। আপনি অন্য দিক দিয়ে গেলেই ভালো হবে। বিপদ তো বলে কয়ে আসে না, আমাদের সাবধান হওয়া উচিত। আচ্ছা হয়েছে, তোমাকে আর জ্ঞান দিতে হবে না, আমি গাড়ি ঘুরিয়ে যাচ্ছি। আসো। আরে অপু, এটা কে? আরে আমি জানি না তো সে কে। এই ছেলে, তুমি কে? ভাইয়া, আমার মনে হচ্ছে আমি ভুল করে আপনার এখানে চলে এসেছি। আমার কেন জানি ভুলে যাওয়ার সমস্যা হয়েছে, আমার কোনো কিছু মনে থাকছে না, আমি চলে যাচ্ছি। আরে দাঁড়াও, একটা কথা বলো, গেট না হয় খোলা ছিল,